আমার একদমই পছন্দ হচ্ছে না এখানে। রেঞ্জের মধ্যে ভালো ভালো কালেকশন পেয়ে যাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু বানি ব্লগ। আজ 16 নভেম্বর। হ্যাঁ, অনেকদিন ধরেই ব্লগ আসছে না, কারণ আমার ফোনে রিচার্জ নেই। তো আজ আমি আর বাবা যেতে চলেছি জলপাইগুড়ি কিছু শপিং করতে। কারণ ভাবছে জলপাইগুড়ি কেন যাচ্ছি, জলপাইগুড়ি যাচ্ছি কারণ হচ্ছে সামনেই মামার যেহেতু বিয়ে, তার জন্য শপিং করতে হবে আমার, মার এবং বাবার। তো আমি আর বাবাই যাচ্ছি, মাকে নিচ্ছি না। তো চলো। আর আজকের ওয়েদার কিন্তু ভালোই রয়েছে, কিন্তু এই যে ফুল গাছগুলো রয়েছে না, এই সুন্দর ওয়েদারে আমাদের যে বাড়ির গাছের ফুলগুলো রয়েছে দেখো কত মিষ্টি লাগছে দেখতে, কত সুন্দর লাগছে ফুলগুলোকে দেখতে। এরকম আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ রয়েছে। পুরী ওভারব্রিজ পার করে দাঁড়িয়েছি, এখানে রয়েছে আমাদের গাড়ি। তো আমি আর বাবাই যাচ্ছি, আর কারণ আমাদের ফিরতে একটু লেট হবে, তাই এই যে রোড ধূপগুড়ি ওভারব্রিজ পার করে এখান থেকে আমাদের আবার পথ শুরু হচ্ছে আমার জলপাইগুড়ির উদ্দেশ্যে। শপিং করতে যাচ্ছি, জানি না কখন ফিরবো। তো এখন আমরা রয়েছি জলপাইগুড়ি দিন বাজারে, ঠিক আছে। যেহেতু আমরা জলপাইগুড়ি এসেছি, মেন কারণ ছিল তোমার শপিং করা। টুকটাক করবো, আর যখন এসেছি এখান থেকেই করবো, আর বাড়ির এখান থেকে করছি ধুপুর থেকে। আর মেরিনাতেও প্রচুর মেরিনাতে এসেছি কারণ ওখানে কিছু দরকার ছিল, সেটা দেখানো হয়নি হসপিটালের ভিতর। এখন আমরা রয়েছি তোমার হচ্ছে দিনবাজার মার্কেটের এখানে। আগে এখানেই দেখবো, তারপর দেখি কোথায় যাওয়া যায়। এবার ঢুকছি, দেখি যদি ভালো লাগে নেবো, না হলে অন্য বড় দোকানে যাবো। তো যেহেতু এই দোকানে এসেছি, দেখি কী চয়েস করা হয়। মার জন্য শাড়ি চয়েস করা হচ্ছে, এই শাড়ি বেনারসি দেখা হচ্ছে মার জন্য, দেখি কী হয়। আর এই দোকান যেহেতু র্যান্ডামলি ঢুকেছি, যদি পছন্দ হয় নেবো, না হলে নেবো না। এখন কিন্তু আমরা রয়েছি জলপাইগুড়ি মতন লাগে, যেখানে হচ্ছে আমার এবং বাবার ব্লেজার নেওয়া হবে। বাবার ব্লেজার দেখছে, আর এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে তাদের। আমরা রয়েছি দুতলাতে, আর বাবা এখন বাবার ব্লেজার দেখছি। এই কালার, প্রচুর কালেকশন এখানে। দেখি এখন আমার আর বাবারটা যদি ভালো লাগে তাহলে এখান থেকে নেবো। বাবা দেখছে, আশা করি এখান থেকেই ভালো ভালো কালেকশন জলপাইগুড়িতে দেখা যাচ্ছে। বাবা এখন একটা ট্রাই করছে। হচ্ছে বাবারটা হয়ে গেছে, আমারটাই প্রবলেম, আমার কালারই পছন্দ হচ্ছে না। দেখি দাদা বলছে হোয়াইটের মধ্যে কি আছে, দেখি ট্রাই করে। আমার একদমই পছন্দ হচ্ছে না এখানে। দেখি, দেখলাম এখানে অনেক কালেকশন আছে, তখন দেখি কোথায়। ওই পাশে যাচ্ছে দিক দিয়ে, কারণ ওই পাশে রয়েছে, ওখানে চেক করবো, যদি লাগে নেবো। তো চলো, বিশ্বাস করো আমার কালার একদমই, মানে যে চয়েসে এসেছিলাম সেই কালার পছন্দই হচ্ছে না। এই ব্লেজার নিতে আসলে প্রচুর চাপ, প্রচুর চাপ, কালার ম্যাচ খায় না, এক নাম্বার সেট পাওয়া যায় না। এখানে দেখো কত দেখা হয়ে গেছে, আমার একটা পছন্দ হয় এখানে। ভালো কালেকশন আছে কিন্তু আমার পছন্দ হচ্ছে না এখানে কালার। তো গাইস, আমারটা তো পছন্দ হয়নি, বাবা যেটা নিল নেভি ব্লুর মধ্যে, তো বাবারটা পছন্দ হয়েছে, বাবা যেহেতু নিচ্ছে। আর কিন্তু এখানে কালেকশন ভালো ছিল, রেঞ্জের মধ্যে ভালো ভালো কালেকশন পেয়ে যাবে। তো এখন এসেছে জলপাইগুড়িতে। তো এখানে বিরিয়ানি, হাফ প্লেট বিরিয়ানি, তাতে অন্যরকম একটু নতুন চাটনি, ফ্ল্যাট যেরকম থাকে সেরকম। একদম কিন্তু কোতোয়ালি থানাটা পার করেই সামনে রঞ্জিত হোটেল, বাড়ির ওখানে পুরী। এবং আমার হচ্ছে জলপাইগুড়ি প্রথমবার খেলাম, মানে বিরিয়ানি এতটা টেস্ট পাইনি। যেহেতু আমি বাবা হাফ প্লেট করে খেয়েছি, বিশেষ করে গ্রেভিটা এবং বিরিয়ানির টেস্টটা অসাধারণ ছিল। যেটা আমি যেহেতু ব্লগিং করি তাই রিভিউ দিলাম। রিভিউ দিলাম যদি তোমাদের ভালো লাগে খেতে পারো। ঠিক এই সামনে কোতোয়ালি থানা, কোতোয়ালি থানার যাওয়ার পথে ঠিক এই রোডে সেই রঞ্জিত হোটেল। খুব সুন্দর খাওয়া দাওয়া এবং খুব সুন্দর পরিবেশ, তোমরা গিয়ে খেয়ে দেখতে পারো। এখন তো আমরা বাড়ির উদ্দেশ্যে ফিরবো, কারণ প্রায় ঘড়িতে ওই 3:30 কি 3টে বাজে। তো আমাদের যেহেতু বাজার করা ছিল হয়ে গেছে, মোটামুটি খালি বাজার হয়েছে। আর এই জলপাইগুড়ি জিনিসপত্র প্রচুর দাম। এখন ওই ঘড়িতে প্রায় বাজে 2টা 34। আমি আর বাবা বেরিয়ে
কারণ আমাদের বাজার এখানে প্রায় শেষ শেষ করলে নয়, আরও আমি যেহেতু আমরা এসেছিলাম কোনো দরকারে, তো বিয়ে করে নিয়ে গেলাম মাছটা বাবারটা, আমার না হয় আমাকে এটা প্রচুর বাজেট এবং আমাদের বাড়ি করতে হবে আর রাস্তা জায়গায় সন্ধ্যা হয়ে যাবে বাড়ি। তো গাইস অলমোস্ট সকাল 10টায় বেরিয়েছি, এখন 3:41 বাজে, 40 দেখেছি, এত 41 হয়ে গেছে। এখন সবেমাত্র বাড়ি এলাম আর রাস্তায় খালি ওই বিরিয়ানি খেয়েছি, বিশ্বাস করে অসাধারণ ছিল, সেটা বলেছি। তো আজ সত্যি মানুষ বলেন টাকার মূল্য আছে কি নেই, আমি আজ বলছি টাকা ভাই দেখাই যায় না। বাজার করতে যারা যায়, যেরকম বাবা, এখন নিজেও ইনকাম করি না, বাবারা করে এবং সবার দাদা বাবা যারা যারা ইনকাম করে, যেরকম দাদা বাবা সবাই যারা যারা ইনকাম করছে, যারা যারা এখন ইনকাম করছে তারাই বোঝে টাকার মূল্য কতটুকু। আর টাকা ভাই মিনিটে শেষ হয়ে যায়। সারাদিন কাজ করে হয়তো দিনে 500 টাকা ইনকাম হয়, আর খরচা করতে 500 টাকা মানে 30 সেকেন্ডও লাগে না 500 টাকা খরচা করতে, একটা 500 টাকা। তো আজ বাবার সঙ্গে যখন গিয়েছি বিয়ের শপিং করতে, বোঝা হয়ে গেছে টাকার কতটা মূল্য, পরিশ্রম লাগে। তো যেই হোক, আই হোপ গাইজ আজকের ব্লগটি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।